আপামনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপামনি ছোট্ট একটা কথা ছিল। হ্যাঁ বলেন। খালিল স্যারের সাথে আপনার দেখা হয়? হয়তো। কথা হয়? হ্যাঁ হয়। স্যার আমার সালাম দিন। ঠিক আছে। আপনি খাইরুল ভাইয়ের জন্য একটু দোয়া করেন, আজকে ওনার ইন্টারভিউ। চাকরির ইন্টারভিউ? আচ্ছা। কই গফুর চাচা, ওঠেন ওঠেন। এই যে আমি চলে আসছি, এই যে খাবার নিয়ে আসছি। খাবার খায়ে উচিলা ওষুধ খাবেন, দেখবেন জ্বর কোথায় দৌড়াই পালাইছে আপনি টেরও পাবেন না। এই যে উচিলা ওষুধ আনছি সাথে। ওঠেন ওঠেন ওঠেন, আর শুয়ে থাকলে হবে না। সামান্য জ্বরে আপনার মতো জুয়ার মানুষ যদি কাইতে হয়ে যায় হইল। এনেন, এই যে কলাটা খাবেন, পাউরুটি খাবেন, তারপর পানি খাবেন, তারপরে এই উচিলা ওষুধ। দেখবেন জ্বর কোথায় দৌড়ে পালাবো। কবুর চাচা, মনের শক্তি হচ্ছে বড় শক্তি, মনটারে শক্ত রাখবেন। স্যার গো, আমার ধরেছে আপনি এত অস্থির হয়েছেন কে? ওমা, আমার মতো গফুর মরে গেলে কান্দনের কেউ নাই স্যার। এটা কোনো কথা কইলেন? আমি অস্থির মনে কে হবে? হ্যাঁ, আপনি মরবেন কেন? জ্বরে কেউ মারা যায় নাকি? দেখি তো কি অবস্থা। এখনো একটু জ্বর আছে, দাঁড়ান আমি জলপট্টি নিয়ে আসি। জলপট্টি একবার দিলেই জ্বর কোথায় যাবে গা। আপনি কলাটা খান, তারপর ওষুধ খাবেন, ঠিক আছে? দাঁড়ান আমি আইতেছি। বাপজান, তুমি কইতে না দুনিয়ায় কেউ কারো না? মিশা কথা কইতে বাপজান, দুনিয়ায় অনেকে অনেকে। এই যে আমার স্যারে La 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 এই যে la 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 চাচা, ভাল লাগে? la 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 স্যার চলেন। কোথায়? স্যার বাসায় যাবেন না? হ্যাঁ, বাসায় তো যেতে হবে, অফিসেও যেতে হবে। তো বুঝছো না বিলা, যতক্ষণ এই যে বাইরে থাকি, অফিসে থাকি, ততক্ষণ না ভালো লাগে। যেই না বাসায় ঢুকলাম তখনই ক্যাচর ক্যাচর শুনতে শুনতে টায়ার্ড লাগে, ভাল লাগে না। স্যার এটা কি বললেন? ফ্যামিলি তো সবার আগে। অফকোর্স, আই লাভ মাই ফ্যামিলি। তাহলে চলেন। ওঠেন স্যার, এক্সারসাইজের সাথে ডিসিপ্লিনটাও মেনটেন করতে হবে। চলেন। নাবিলা, তুমি যা শুরু করছো, তুমি আমার সাথে থাকলে আমার লাইফটা ডিসিপ্লিনের ভিতরে ঢুকে যাবে। বুঝা ভাই, হ্যাঁ দেখেন তো ঠিক আছে না?
ঠিক নাই মানে কি 100 মনে হইতেছে কি অফিসার অফিসার। বাহ, তাই হবে। ওই জামা চলে এসেছে, যাক রেডি আছেন ভাইয়া? আমরা রেডি। এই যে 100 আমি ফুল রেডি। কি রেডি হয়েছেন এটা আপনি? শার্টিং করবেন না? শার্টিং করেন। পছন্দ তো বলে 100। ও আমি তো তলের দিক দেই নাই। শেভ তো করেন নাই। একটা অফিসে যাবেন, ফর্মাল একটা লুকের ব্যাপার আছে না, শেভটা তো করা উচিত ছিল আজকে। হ্যাঁ উচিত ছিল। চুলেরও তো অনেক অগোছালো অবস্থা। হ্যাঁ তাই তো, আমি তো খেয়ালই করিনি এরকম। হোসেন ভাই বাসায় চিরুনি আছে? সিরুনি তো মানে ওই যে আমার লাগে না তাই কিনি নেই। ঠিক আছে না? ঠিকই তো না, আছে ঠিক না? নাই, নাই একটু- নাই নাই দেখি ঠিক নাই। কি আবার পানি দিয়ে চুলটা একটু তেল আছে তো, তেল দেবো? না না, তেল দিলে আবার রুগী রুগী লাগবে। দেখি। বেটার লাগছে। কলারটাও ঠিক রাখেন নাই। ঠিক আছে। কলার আবার উল্টেছিল নাকি? আমি তো আসলে খেয়াল করি না এরকম। এখনই তো 100 না? খুব ভালো লাগতেছে। তাহলে চলেন। আপনি রেডি হবেন না? এই যে আমি ফুল রেডি। তো প্যান্ট পরেন একটা। আমি তো রিক্সা চালাবো। না ভাই, আপনার রিক্সা চালাতে হবে না, আমরা 3 জন মিলে একটা রিক্সা দিয়ে দেবো। আরে না, খালি খালি মানুষটা দিলাম, আমাকে নিজেকে গাড়ি আছে না। আচ্ছা তাহলে চলেন, লেট হয়ে যাচ্ছে। চলেন Please, চলেন চলেন। চলেন। আপা একটু দোয়া দরুদ করে একটু ফু দিয়ে দেন আমার ভাই। আপনি কিন্তু বেশি নার্ভাস হয়ে উল্টাপাল্টা বলে দিয়েন না, হ্যাঁ? পানি খেয়ে নেন। থ্যাংক ইউ। আর যা জিজ্ঞেস করে সেটারই উত্তর দিয়েন। আমি জানি আপনি পেরে যাবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এমনি ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা তো আছেই না? আর হয়ে যাবে ভাই। এবার তো আমার মনে হয় অভিজ্ঞতা আরো বাড়ছে। এবার এটা আরো ভালো হওয়ার কথা। আপনার এক কাপ চা করে দেই? না, এখন আর চা খাবো না। আপনার গসব চা আমি তো সারা জীবনই কম কথা বলি, বেশি কথা বলতে দেখলা কখন? আগে একটু বাইরে যাইতে, মাছ ধরার নেশা ছিল, এখন তো কিছুই করেন না। এইসব কাজ করতে তো একজন সহযোগীর দরকার হয়। আমার সেই সহযোগী তো নাই। খায়রুল তো ঢাকায়, কাকে নিয়ে যাব? এই জন্যই আর করা হয় না। মানুষ এক সময় তো একা হয়ে পড়ে, বুঝো না? আমার এখন সেই ফেজটা চলতেছে। একটু বাইরে থেকে ঘুরে আসেন, ভালো লাগবে। না, কিছুই ভালো লাগে না, থাকি এখানে থাকি। বাবা কোনটা কোন তো? কিসে ভাইয়া? হলো কি অভিনয় আর কি। আরেকবার করে দিচ্ছি। এটাও তো এবার করছি, এটা অভিনয় বাদ দেন, আমারটা নেন। না। আমি এই লাইনেই নাই, আল্লাহ ভরসা থাক। আরো মন ভাঙে।
বুঝছেন ইন্টারভিউ কেমন হয়েছে? ভাই ইন্টারভিউ ভালো হয়েছে, হ্যাঁ চাকরিও হয়ে গেছে। তাই নাকি? চাকরি হয়ে গেছে? যাক আসলে চাকরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। ওই যে কইছিলাম না হাতা জিনিস ফেরত দিবেন নাই, দেখছেন? যাক ভাই, তাহলে আমার ভাইয়ের চাকরি উপলক্ষে আজকে আমার টাকা দিয়ে আমরা হোটেলে খাবো 3 জন। হোসেন ভাই, অযথা খরচ করার কোনো দরকার নেই। দরকার নেই মানে? আমরা সেলিব্রেট করবো না? হ্যাঁ কি দরকার? কেন? অবশ্যই সেলিব্রেট করবো। আর আপনি তো এভাবে অফিসে যেতে পারবেন না, আপনি শপিং করতে হবে। আরে না, কেন না? আজকে শপিং করবো আমরা, আর হ্যাঁ। শপিংটা আমার করবো। তাহলে তো হলোই। হ্যাঁ আচ্ছা তো চলেন তাহলে। চলে। আরে আসেন আসেন আসেন। আপনার পুরো ওয়েড্রপটাই চেঞ্জ করতে হবে। আবা হ্যাঁ? এই যে ইয়া যে বুয়া প্রমাণ হইলো। যাক আলহামদুলিল্লাহ। এটা 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 ঠিক আছে। এটাও কেমন লাগতেছে? এটাও ভালো লাগতেছে। এটাই ভালো লাগছে। ব্ল্যাকের মধ্যে কালার। দেখেন তো ভাই। আইটা দেন আইটা দেন। কমফোর্টেবল কিনা ওটা? জি, এটা আইটা দেন আইটা দেন। ঠিক আছে, ব্যথা তো লাগে না? না না, ব্যথা লাগে না। তাহলে ঠিক আছে। কমফোর্টেবল আছে, ব্যথা লাগবে না, হ্যাঁ সফট আছে। তাহলে এটাই নিয়ে হ্যাঁ এটাই ফাইনাল। এটা ঠিক আছে? ঠিক আছে। এটা প্যাক করে দিব। কত দাম ভাই? এটা আমাদের সেলিং প্রাইস আছে আপনার 2150 টাকা। ভাই একটু কম দামে দেখেন। উফ, আপনি বারবার দামের কথা কেন বলছেন? এই কালারটা ঠিক আছে, এটা শার্টগুলোর সাথে সুন্দর লাগবে। ওই শার্টটার সাথে মানাবি। 3টা বেসিক কালার নিলে হয়ে যাবে। ভাইয়া এগুলো না, ওটা দেখান তো একটু, পিঙ্কের মধ্যে। ভাই একটু কম দামই দেখেন, বেশি দাম দেখেন। হাসি খুশি হ্যাঁ আমাদের এগুলাতে ওনার 2-3 মাস তো চলে যাবে। হ্যাঁ তা তো যাবি। জি স্যার। ব্ল্যাক শার্টটার সাথে ব্ল্যাক জুতাটা পরে নাও, ঠিক আছে? জি। ভালো লাগবে রে। খায়রুল স্যার ইন্টারভিউ পাস করছে, স্যারের চাকরি হয়েছে। হ্যাঁ চাকরি হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে বলবেন? আমার মনে ডাকছে আপামনি, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি। আল্লাহ আপনার দোয়া করুন। এ গোবর রে গেট ফালাতে তুই না খারে খারে নিট কাটছস কে? স্যার বিরাট খুশির খবর, মনটা খুব ভালো লাগতেছে। কি খুশির খবর? ছোট স্যারের চাকরি হয়েছে স্যার। তোর ছোট স্যার কেডা সালাম? না স্যার, ওই যে খায়রুল স্যার, খায়রুল স্যারের চাকরি হয়েছে। খায়রুল মানে ওই যে শহীদের ছোট ভাই? জি 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 জি। ছেলে ভালো, ব্রিলিয়েন্ট ছেলে, ওর তো চাকরি হবে। এই খায়রুলের চাকরি হয়েছে, তুই এত খুশি গিয়া? তারে আমি খুব ভালো পাই স্যার, তারে খুব ভালোবাসি। তাছাড়া একটা চোরের দেশে ভালো মানুষের চাকরি হয়েছে, খুশি হবো না? বাহ, তুই তো একটা বিরাট জ্ঞানী কথা কইছস। চোরের দেশে ভালো মানুষের চাকরি হয়েছে। ছেলেটা আমিও পছন্দ করি, বুঝছো? ছেলেটা ভালো। ওই ফ্যামিলিটার মধ্যে তো এই একটাই মানুষের বাচ্চা। যা ডিউটি কর যা। ফ্যামিলি ঘোড়ার ডিম চিনছস। তারের বাপে ভালো না, তারের মায়ে ভালো না,
মাথার চুল নাই, মাথার বুদ্ধিও নাই তোর। মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে ভাই। আমার আমার চোখ দিয়ে দেহে যতটুকু শান্তি সহি পাইছি, তাতে মেলা শান্তি আমার অন্তরে পাইছি। ও ভাই, পরে তো দেখলেন সব ঠিকঠাক, খালি খুলে রাখেন, নাহলে আবার ঘুষা যাবে না। না রাইতে হ্যাঙ্গারে ঝুলে তুলবো না, ঘুষাবে না। আচ্ছা, হ্যাঁ? সব সময় তো আর এ ধরনের পোশাক পরি না, এখন তো পড়বেন। তাই একটু পরে অ্যাডজাস্ট করে নিলাম আর কি। আচ্ছা, ও ভালো কথা, কালকে যে অফিসে যাওয়ার সময় মনে করি যে গুড়ালিতে একটু সর্ষের তেল দিয়ে, নতুন জুতে না আবার ঠুয়া পরে যাবে পারে। আচ্ছা, ওই যে কোট পরবেন না, ওটা আর এক সেট, আর একদিন বলবো। আচ্ছা সমস্যা নাই, যখন পড়বেন তখন দেখবো। কিটা আবার? আচ্ছা আমি দেখতেছি। দেখেন তো কিটা। আরে প্রভু চাচা, হ্যাঁ? প্রভু চাচা আসছে। তাই নাকি? আসে চাচা। কাকা ভালো আছেন আপনি? ভালো আছি। চাচা, আমার চাকরি হয়েছে। জানি স্যার। স্যার, আমার মনে হইতেছে আমি জীবনে প্রথম একজন অফিসার দেখতেছি। কাপড় চোপড় খুব মানাইছে স্যার, সুন্দর শার্ট, সুন্দর প্যান্ট, মাগো জুতা জোড়া চক চক করতেছে। চাচা, আমার বাবা আমার এই বেশে দেখে নেই, দেখলে অনেক খুশি হইতো আপনার মতোই। ও স্যার, বড় স্যার খুব খুশি হইতো। স্যার, জীবনে অনেক দুঃখ করছেন, অনেক কষ্ট করছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি জানি আপনার এই দেশের সবচেয়ে বড় অফিসার বানায় দেয়, কোটি কোটি টাকার মালিক বানায়, হালাল টাকা। চাচা, খাওয়া দাওয়া করছেন? খাইতে বইছিলাম স্যার, আপনারা দেখতে ইচ্ছা করলো, খাওন পেটে নামতেছিল না, তাই আয় পড়ছে। খুব ভালো করছেন। আপনি আমাকে লগে রাতে খাইয়া তারপর যাবেন। হ্যাঁ, ওই যে ওই যেটা ছিল না, এই না আমি নিয়ে আসি। ভাই স্যার, খাওন ঢেকে রেখেছি, কইলাম না আমি যাই খামু, খাওন আনবেন কে? খাওন নষ্ট করা ঠিক না স্যার। নিয়ে আসি। লাগবে না ভাই, কইলাম না খাওন আছে। যাই গে স্যার। চলেন আমি তো আগাই দিই আপনার। চলো চলো। বাবা একটু দাও। 20 মিনিট হয়ে গেছে বাবা। কি বলো বাবা, এই যে মাত্র 4 মিনিট হলো। ঘড়ি তো নেই তোমার হাতে, এই যে দেখো দেখো দেখো। বাবা দাও, আর একটু 15 মিনিট দাও বাবা, আমি দিব না। প্লিজ দাও না বাবা। আমি দিব না, 20 মিনিট হয়ে গেছে, তুমি এমন করছো কেন? না হয় না, বললাম না। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যদি আর 15 মিনিট দাও, বাবা তোমাকে অ্যাপেলের ট্যাপটাই খেলে দাও। 10 মিনিট দিব। না বাবা প্লিজ 15 মিনিট দাও। আমার লাগবে না, যাও। বাবা 10 মিনিট দিলে তো আবার লস হয়ে যায়। আমি 10 মিনিটই দিব। বাবা কি loss ব্যাপার? হয়ে যায়। বাবা মেয়ে মিলে কি লাভ লসের কথা হচ্ছে? তোমার মেয়েরে বললাম যে আমার মাথাটা একটু 20 মিনিট ম্যাসাজ করে দাও, সে 4 মিনিটের মনে করছে 20 মিনিট হয়ে গেছে। মা, বাবা মিথ্যে কথা বলছে। 20 মিনিট আগে কি হয়ে গেছে? ঠিক আছে, তোমার বাবা তো এরকম, এখন যাও নানুর সঙ্গে গল্প করো। কি আসছে আমি এরকম, মানে কি বলো তুমি? কিনতে কিনে দিবা? হ্যাঁ দিবে দিবে। শোনো না, কি? আমাদের বাড়িতে ওই স্কুলের পাশে একটা জমি আছে না, শুকুর চাচার জমি। স্কুলের পাশে কই যাবে? আরে আমাদের মানে আমার বাবার বাড়িতে, ও আচ্ছা আচ্ছা ওই যে স্কুলের পাশে বড় জমিটা, হ্যাঁ। শুকুর চাচা নাকি ওই জমিটা বিক্রি করবে। আম্মা বললো যে ওটা কিনে রাখতে। শ্বশুর বাড়িতে জমি কিনে কি করবো? আরে কি আশ্চর্য, মানে শ্বশুর বাড়িতে কেউ জায়গা জমি কিনে না? কি নেই? আরে একজন মানুষের টাকা দরকার, সে জমি বিক্রি করবে। তোমার টাকা আছে, তুমি জমিটা কিনে নিবা। এখানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি কি আছে? আহা মো, তুমি জিনিসটা বুঝবা না যে আমি যদি ওইখানে টাকাটা ইনভেস্ট করি আমার লাভটা কি? ওখান থেকে কি আমার 2 টাকা আসবে? আরে বাবা, ওইটা তো মেইন রোডের পাশের জমি, একদম মেইন রোডের কাছে।
আম্মা বলছে ওটা কিনে যদি ফেলেও রাখো বছর বছর দ্বিগুণ হয়ে যায়। ও তাই নাকি? হ্যাঁ বাহ, শোনো না, আম্মা আরেকটা কথা বলছে। বলছে যেহেতু এটা মেইন রোডের পাশে জমি, চাইলে এটা কিনে এখানে একটা পেট্রোল পাম্প দিতে পারি। ও তাই নাকি? তাইলে তোমার আম্মাকে গিয়ে বলো সে যেন জমিটা কিনে সেখানে পেট্রোল পাম্প করুক, আর না হয় জমি কেটে পুকুর খনন করে সেখানে তেলাপিয়া চাষ করুক। তুমি আমাকে খোঁচা মেরে কথা বলো কেন? কই খোঁচা দিলাম? আমার আম্মা কি তোমার খারাপ চাই? আমাদের খারাপ চাই? আর তুমি কি আম্মার থেকে বেশি বোঝো? আরে বাবা, তুমি জিনিসটা বুঝবা না, আমার কাছে তো এনাফ মানি নাই। এনাফ মানে তোমার জীবনেও থাকবে না। এই যে কথায় কথায় খালি রাগ করো, কথায় কথায় রাগ করো, বুঝবা না? ব্যালেন্স থাকলে না আমি কিনবো, না থাকলে কুইতে কিনবো। লাইট আপ করো। নিজের বাবার বন্ধক বাড়ি ছুটানোর সময় ঠিকই পর্যাপ্ত ব্যালেন্স থাকে, আমি বললেই ঝামেলা। এই মই, তুমি কিসের বিটি কি বলতেছো? তোমাকে আমি লাইট আপ করতে বলছি, ঘুমাবো আমি। রত্না, ও রত্না, এত রাইতে বাইরে এসে বসে আছো, কি বিষয়? ফাইজার একটা ফোন দিবেন? এখন ফাইজারে ফোন করবা এত রাতে? ও কি এখন জায়গা আছে? ওরা তো এত সকালে ঘুমায় না। আচ্ছা, ফোনটা নিয়ে আসলে। এই যে আমার কাছে আছে। ফোন নিয়ে আসছো, তাহলে তুমি নিজে ফোন করো নাই কেন? আমি তো নাম্বার মুখস্থ রাখতে পারি না। আচ্ছা, রাত বিরেতে এত জায়গা থেকে শরীর তো খারাপ করে ফেলবা। হ্যাঁ, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ, কেমন আছো? এই তো আব্বা আছে। আব্বা এত রাইতে কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা না। তোমার মা ফাইজার কথা খুব মনে পড়ছে, একটু ফাইজার সঙ্গে কথা বলতে চায়। ও কি জেগে আছে? আব্বা এত রাত পর্যন্ত কি ফাইজা জেগে থাকে? তোমরা কি যে বলো না, কি করো এগুলা? আচ্ছা আম্মাকে তো। ও আচ্ছা আচ্ছা, ধরো ধরো, দিতেছি, ধরো। নাও শহীদ। হ্যালো শহীদ, তোমরা ভালো আছো? মা, ফাইজা তো এখন ঘুমাইছে, সকালে কথা বললো। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করো, নামাজ কালাম পড়ো, সারাক্ষণ ব্যস্ত থাইকো না, শরীরের প্রতি যত্ন নিও। এই কথা বলতে হলে বারে গিয়ে কথা বলে যাও। আম্মা, আম্মা ঘুমাও তো, আমার সকালে অফিস আছে তো। এখন রাখি, রাখো। আচ্ছা।
ফোন রেখে দিতে রত্না, যাও করে যাও, কালকে সকালে কথা বইলো। যাও। শোনো, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তারা কি আর বাবা মার উপদেশ শুনবে? তারা নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে নিজেদের মতো চলে। মন খারাপ করবে। যাও যাও। কি সে 1 মিনিটে তুমি অধৈর্য হয়ে যেতেছো? আব্বা ফোন দিছে, আম্মার সাথে কথা বলতেছি। বলো না, বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বল। পেঁচা, রাত দুপুরে পেঁচা উচিস না। তোমার মা ফোন দিলে তো আমি তো আর প্লিজ গল্পটা বল। মামা তুমি দেখছো আমি গল্প বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি, এখন আর ভালো লাগছে না আমার। আরে বলো না, অন্যটা বলো। আরে বাবা রে, আমার এখন গল্প বলতে বোরিং লাগছে, আমি পারবো না, আমাকে রিকোয়েস্ট করো না। দেখ তোমার সব গল্পই তো বলি। তোর গল্প তো খুব পানি, হ্যাঁ? তাহলে তুই ওকে একটু শোনা। আমাকে তো বলে নাই, তোমাকে এই যে নানুমণি, ডিম খাও, সকালবেলা ডিম সিদ্ধ খাওয়ান লাগে। এ নবাব খা, এই নিফা খা। কি ধরনের ডিম? জায়গায় জায়গায় ডিমের গুস্ত নাই, গুস্ত কে খেয়েছে? আরে বল দো, এটা নতুন ডিম খাইলা। কেমন জামাই কোন যাও, তোমার লিগে ডিম সিদ্ধ করছি তো, খাই যাও। না মা, আমি এখন খাবো না, আমি একটু মর্নিং ওয়াকে যাচ্ছি। ও মর্নিং ওয়াকে যাইতেছো? জি। এই মর্নিং ওয়াক তো বিয়েও করে না? এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে না? হ্যাঁ, ওই যে অফিসে বসে থাকতে থাকতে পেটে বেড়ে যাচ্ছে। ও যাই। দেখারও খারাও, আমি বিয়েরও দেখছি, বিয়েরও শরীর স্বাস্থ্য এই লিগে ভালো থাকে। নবাব তাক দাও, তোর দুলোভাইয়ের লগে যা, মর্নিং ওয়াকে যা। তুই যাবো আগে, ডিমটা কে নে। তাড়াতাড়ি খা, যাবো। বসো দুলাভাই। তাড়াতাড়ি খা। বসো দুলাভাই। মা, ও কই যাবে আমার সাথে? মর্নিং ওয়াকও দাও না, গরমের মধ্যে বয়ে থাকতে থাকতে শরীরটাকে মনে হইতেছে। ও তো হাঁটতেই পারে না, আমি তো দৌড়াবো। ও মায়া গো, কিটা বললো? আমি হাঁটতে পারি না? আমি যে কি সুন্দর করে দৌড়াই তুমি জানো? পারবো পারবো, বডিটা দেখেছো? লগে লয়ে যাও, পারবো। বসো। তাড়াতাড়ি যা, জামাই ডিমটা খাই লো। না মা, নিয়ে যাও না কি? না মানে এই কাল হাতে তুইও যাবি, মোরেও সাথে করে লয়ে যাবে, এটাও মোটকি হয়ে যাইতেছে। জামাই তোমার ফোন আইতেছে, ফোন ধরো। ফোন না, ওই যে অ্যালার্ম দিয়ে রাখছিলাম তো, রিমাইন্ডার, আমি তো ভুলে গেছি। কি? আমার একটা জরুরি কাজ পড়েছিল, হাইরি, আমি তো খেয়াল করি নাই।
ওই কাজটা আমাকে করতে হবে। মর্নিং ওয়াকও যাইতে না? না না না, আমি যদি মর্নিং ওয়াকে যাই তাহলে কাজটা হবে না, তাইলে না কুলাইতে পারবো না। কালকে যাবো, অফিসে যেতে হবে। মৌ, আম্মা আম্মা আজকা জামাই মর্নিং ওয়াক বাদ দিয়া জরুরি কাম করে গেল গা, কিছু বুঝছস? আমি কি বুঝবো, বলো না জরুরি কাজ। আরে বলদি মাইয়া, তুই কিচ্ছু বুঝছস না। যখনই কইলাম নবাবরে লগে করে লুয়ে যাও, এমনি হের জরুরি কাম করে গেল গা। ব্যাপারটা কি তা? আমি কি জিজ্ঞেস করবো? মনটা কয় তোর কিচ্ছু তান জিগান লাগতো না, আমি বাই করাম, যা। আম্মা, আমি বুঝতে পেরেছি দুলাভাই ভয় পেয়েছে, আমার সাথে দৌড়িয়ে পারবে না, এই জিনিস চাই নাই। মর্নিং ওয়াক ইহান কোন ভূত ফলায় রয়েছে আল্লাহ জানে। আল্লাহ খারাপ হয়েছে কি আসেন। হ আসি। মাশাআল্লাহ, চলেন, দেরি হয়ে যাবে না আবার। আসেন আসেন। হ দেরি হয়ে যাবো, চলো। ভাই, হ্যাঁ, একসময় আপনার গাড়ি হবি, আল্লাহ দোয়া করেন ভাই। আমার কয় কি রে আল্লাহ, দোয়া বলে করবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এত সকাল আসছেন? আজকে প্রথম অফিস তো। স্যার ওই যে আপনার ফিক্সটা। থ্যাংক ইউ। আপনার নাম? প্রিয়া। আসসালামু আলাইকুম। চলো। Good morning. Good morning. अच्छा ये प्रिया की क्लास तो बोले तो ল্যাপটপের পাসওয়ার্ডটা একটু জেনে গুফুর, এই গুফুর, আই কেডা, আই কেডা রে? আমি তোর বড় ভাই নবাব ভাই, গেটটা খুল। নবাব ভাই, আসসালামু আলাইকুম। বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম। হ্যাঁ, দায়িত্ববান গুফুর কোথায় রি? ও, গুফুর কাকা তো দোকানে গেছে বড় ভাই। ও, তাহলে কি গেটের দায়িত্ব তোকে বুঝিয়ে দিয়ে গিয়েছে? গেটের দায়িত্ব আমার দাম লাগবে কে ভাই, বাড়িতে আম গই। এই দারোয়ান, তাহলে আমি এতক্ষণ ধরে যে বাইরে দাঁড়িয়ে আছি, তুই গেটটা খুললি না কে রে? আমি টের পাই নাই বড় ভাই। তো তুই দায়িত্ব অবহেলা করেছিস। ভুলে গেছে, মাফ করে দেন। লন আপনার আগাই দেখ। আমি কি তোর বন্ধু না? তুই আমার বাড়িতে যেতে চাবি কেন? আচ্ছা সালাম, বিষয়টা মাথায় রাখবি। আচ্ছা বড় ভাই। খালার বলদার ঘরে বলদার রে, তুই যদি খালি নিবা পার বড় ভাই না হতি, তোরে যে কি ডলাটা দিলাম হইলে। গফুর কাকে এখন আয় নাকে? রানা মজুমদার। শাপলা, রানা মজুমদারের ফাইলটা দেন।
ও আপনি তো পাসপোর্টের ফটোকপি দিছেন, আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে। হ্যাঁ, ভিসাটি কতদিন লাগবে? পাসপোর্ট যদি না দেন ভিসা কিভাবে দিবে? আগে পাসপোর্টটা দিয়ে যাবেন, তারপরে 2 থেকে 2.5 মাস সময় লাগবে। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। চেক করে নিন, পাসপোর্টে মেয়াদ আছে তো। শুনেন, রিসিপ্টটা আপনার মোবাইলে SMS এ চলে যাবে। ঠিক আছে।